হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু চিকেন চিজ নাটস কোপ্তা কারি বানাবো। তো সেই জন্য এখানে আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় আমি রসুন, লঙ্কার গুঁড়ো, নুন, সাদা তেল, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে রসুন থেতো করে নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিম, এখানে আমি নাটস আর কিশমিশ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে দেখো চিজগুলোকে আমি ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ করে নিয়েছি মিক্সিতে, আর এখানে আছে বাদাম কিশমিশ বাটা, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এই যে এবার এই ডিমটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে আমি এই নাটস আর চিজ দিয়ে বল। এই যে বন্ধুরা দেখো, আমি এইভাবে প্রথমে আমি চিকেনটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম। এবার মাখার পরে এই বলগুলো করে নিয়েছি। এই যে দেখো বলগুলো এভাবে বানিয়েছি, একটু হাতে নিয়েছি, নিয়ে এখান থেকে একটু কিশমিশ আর বাদাম মিশিয়ে দিয়েছি। একটু কিশমিশও দেবে প্রত্যেকটাতে, তাহলে ভালো লাগবে। আর এই যে চিজ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি মুখটাকে সিল করে দিচ্ছি, দিয়ে একটু হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গেল। এভাবে আমি সবটা বল বানিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই যে অল্প অল্প করে 3-4টে করে এই বলগুলো দিয়ে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু একটু ফুলে উঠেছে ডিমটা দিয়েছি বলে। তো এগুলো আমি এবার তুলে নিচ্ছি। এই যে আমি সব বলগুলো ভেজে নিয়েছি। বলগুলো দেখো খুব সফট হয়েছে। এই যে দেখো খুবই সফট হয়েছে, ভীষণ নরম হয়েছে। এবার আমি কারিটা বানাবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এই যে রসুন থেতো করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার সময় আমি আদাটাও দিয়ে দিলাম। এটাকে একটু আমি ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে একটু অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জাস্ট অল্প হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর হয়েছে, আর নুনটা অল্পই দিলাম কারণ আমি ওই বলগুলোতে নুন দিয়েছিলাম, তো সেই জন্য নুনটা অল্প দিলাম। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি কিছুটা।
এবার বাদাম বাটাটা একটু ভেজে নেব। আমার বাদাম বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার আমি এই বলগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই বলগুলো তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। ভেতরে চিজ দেওয়া আছে আর নাটস আছে, এটা অনেক টেস্টি লাগবে। চিজি বল হিসেবেও তোমরা খেতে পারো। তো এইভাবে করলেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই যে আমি বলটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে জুসটা আর কি বলের ভেতরে ঢুকে যায়। তারপরে আমি আর একটুখানি আর 2-4 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আগেও দিয়েছিলাম। আর অল্প করে একটু ঘি দিয়ে দিই। এই যে আমি ডিশে ঢেলে নিয়েছি কারিটা, দেখো বন্ধুরা। আর এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমি এটাতে। তো এটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা, আমরা তো মাঝে মাঝেই বানাই, এটা খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা সত্যি স্পেশাল, তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।